যে নারী কোনোদিন ভালোবাসা পায়নি, যে নারী অভিমান করলে কেউ কোনোদিন তাকে বুঝিয়ে শান্ত করেনি, যে নারীর হৃদয় কখনো কেউ পড়তে চায়নি, যাকে সবসময় একা চলার পথে ঠেলে দিয়েছে সবাই, তাই তার সবসময় জেদ ধরে থাকা, বিরক্ত আর রাগী হওয়াটা স্বাভাবিক। মানুষ প্রায়ই বলে ও নাকি প্রতিটি বিষয়ে রাগ দেখায়, সবখানে ঝগড়া করে, সামান্য কারণেই মন খারাপ করে বসে। কেউ কি একবারও ভাবে যে নারী প্রতিটি মুহূর্তে চুপ করে গিয়েছে, সব কিছু মেনে নিয়েছে, নিঃসঙ্গতায় কেঁদেছে, সে আর কতকাল পারবে সহ্য করতে? সম্পর্কটা ধরে রাখার জন্য সে চুপ থাকার পথ বেছে নিয়েছিল, নিজের সব কষ্ট গোপন করল, নিজের ইচ্ছে আকাঙ্ক্ষা মুছে ফেলল। তবু যখন বারবার তার অনুভূতিকে অবহেলা করা হলো, তখন সেই আবেগ রাগে বদলে গেল। একজন নারীকে যখন বারবার উপেক্ষা করা হয়, তখন তার মুখে হাসি ফুটে থাকে, কিন্তু অন্তরটা ভেতর থেকে ক্লান্ত হয়ে যায়। যে নারী একসময় ছোট ছোট ব্যাপারেই আনন্দ পেত, এখন সেই নারীই খিটখিটে হয়ে যায়, কারণ সে বুঝে গেছে কেউ তাকে বোঝে না। তার অভিমান ভাঙানোর কেউ নেই, তার নীরবতা বোঝার কেউ নেই, মাথায় হাত রেখে বলার কেউ নেই সব ঠিক হয়ে যাবে। এমন পরিস্থিতিতে যদি সে জেদি হয়ে ওঠে বা কখনো একটু উঁচু স্বরে কথা বলে, তার দোষ একা নয়। যখন প্রতিটি সম্পর্ক একপাক্ষিক হয়ে যায়, তখন মানুষের ভাবনা আর স্বভাব দুটোই বদলে যায়। নারীর রাগ কোনো দুর্বলতা নয়, সেটাই তার জমে থাকা ক্লান্তি, যেটা কেউ বুঝতে চায়নি। কাউকে বিচার করার আগে মনে রেখো, সে কেন এমন হয়ে উঠেছে সেটা ভেবে দেখাই জরুরি। যে নারী সব সময় নীরবে কষ্ট সয়েছে, একদিন তারও মুখ খুলে যায়, আর তখন তার কথায় অভিযোগের চেয়ে হিসাবের সুরই বেশি শোনা যায়। শেষে শুধু একটা প্রশ্ন রেখে যাই, তুমি কি আজও তার রাগটাই দেখবে, নাকি তার ক্লান্তিটা পড়তে শিখবে?